বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পানিহাটিতে মোদির জনসভায় জনসমাগম। 2026-এর নির্বাচনকে ঘিরে বিজেপির জোর প্রচারণা। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। কলকাতার পশ্চিমবঙ্গ থেকে সমরেশ রায়ের তথ্যচিত্রে এবং সম্পা দাসের ক্যামেরায় দেখুন বিস্তারিত। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর 24 পরগনার পানিরহাটির অমরাবতী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় ব্যাপক জনসমাগম হয়েছে। শুক্রবার 25 এপ্রিল অনুষ্ঠিত এ সভায় কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী ও সমর্থকরা অংশ নেন। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তা, কর্মসংস্থান ও উন্নয়ন ইস্যুতে বক্তব্য দেন। এ সময় তিনি পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে উন্নয়ন, শিল্পায়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী সজল ঘোষ, রত্না দেবনাথ, অরূপ চৌধুরী সহ দলীয় নেতারা। সভাস্থলে জয় শ্রীরাম ধ্বনিতে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনকে ঘিরে বিজেপির এ ধরনের জনসভা ও রোড শো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। मैं सबसे पहले बंगाल के लोगों को और तमिलनाडु के लोगों को बहुत बहुत बधाई देता हूं। खास करके मैं आज बंगाल की बात करूंगा। लंबे समय से बंगाल में परिवर्तन की जो लहर दिख रही थी, कल पहले चरण के मतदान ने उस पर मोहर लगा दी है। कल बीजेपी के पक्ष में जो समर्थन दिखा है, उसने बीजेपी की विजय का शंखनाद कर दिया है। जिस बंगाल में टीएमसी ने लोकतंत्र के मंदिर को कुचल दिया था, अपनी तानाशाही से लोकतंत्र के मंदिर को खंडित कर दिया था, उस बंगाल में पहले चरण में जनता ने लोकतंत्र के मंदिर का पुनर्निर्माण कर दिया है। अब दूसरे चरण में आपको इस लोकतंत्र के मंदिर पर विजय ध्वज फहराना है। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN 24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।